ঠিক না ঠিক? আবার নেতারও কিন্তু পরিচয় হয় বিপদে। নেতা যখন বিপদে পড়ে যায় তখন কর্মীর কথা মনে রাখে কি রাখে না, ওই বিপদ আসলেই আসল নেতার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না প্রিয় ভাইরা আমার, আমরা দেখি নাই? আরে নেতার জন্য জান কবুল। নেতা বলেছে মারো, মারছে। নেতা বলেছে হামলা করো, করেছে। নেতা বলেছে আসো, ঘর থেকে নেমে আসছে। নেতার কথায় সে যা অর্ডার করেছে তা করেছে। এখন যখন বিপদে পড়েছে নেতার খবর নাই। এবার কর্মীরা খালি সাগরের মধ্যে হাবুডুবু খায়, পাহাড় আর পর্বতা পাক দিয়ে চায়, বাগিচার মধ্যে পলায়া থাকে। কথা ঠিক না বেটি? তুমি এখন কথা বলো কেন? তুমি না তুমি তোমার প্রতিপক্ষকে রাত্রে ঘুমাতে দাও না। এবং মোমেন বান্দা, যে মোমেন সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে আর আল্লাহর সামনে বিনয় হয়ে যায়, এই মোমেন হলো তোমার বন্ধু। তো বন্ধু হওয়ার জন্য তিন শ্রেণীর লোকের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু বানাবার জন্য আমাদেরকে বলছে তোমরা বন্ধু বানাবা যে তিন ব্যক্তিকে। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রাসূল, তিন নাম্বার হলো নামাজি, নেককার, পরহেজগার, বিনয়ী মুমিনকে তোমরা বন্ধু বানাবা। কে বলছেন এই কথা? আল্লাহ। আমরা কিন্তু এই দুনিয়ায় অনেক আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা চলি। মানুষ সামাজিক জীব, একা একা থাকতে পারে না। সে তার সমাজবদ্ধভাবে জীবনযাপন করে আর এই সমাজের থেকেই তারা বন্ধুত্ব, মহব্বত, ভালোবাসা রেখে সমাজের মানুষের সাথে তারা জীবনযাপন করে। তাহলে আমরা এই যে সমাজের সব মানুষের সাথে কি আমরা বন্ধুত্ব করে চলবো? সব মানুষকে কি আমরা বন্ধু বানাবো? নিশ্চয়ই আমরা চোর, ডাকাত, বদমাশ, জেনাকার, হাইজাকার আর দুর্নীতিবাজদের আমরা বন্ধু বানাবো না। একজন চোর, সেও কিন্তু চোরকে কিন্তু বন্ধু বানায় না, বানায় চোরের সহযোগিতা নেয়। কিন্তু একজন চোর, সেও কিন্তু একজন ভালো মানুষকে সে ভালো বলে। চোর যখন মসজিদের ইমাম সাহেব নিয়োগ দিবে, সে আর একজন চোরকে কিন্তু ইমাম বানাবে না। ঠিক না বেঠে? সেও চাবে যে একজন ভালো মানুষ যাতে কি হয়, ইমাম হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধু কাকে বানাবো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন তোমরা বন্ধু বানাবা কেবলমাত্র প্রথমেই বানাবা আল্লাহকে। কাকে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেবলমাত্র তোমরা বন্ধু বানাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেননা আল্লাহর চেয়ে প্রিয় বন্ধু, আল্লাহর চেয়ে এত আপন আমাদের আর কেউ নাই। ঠিক না বেঠে? তিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় তিনি আমাদেরকে পাঠালেন। রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে তিনি দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার আগে এই দুনিয়াটাকে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। আমরা কোথায় থাকবো, কি খাবো, কোথায় আমরা বসবাস করব, রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠাবার 50,000 বছর আগেই তিনি সেটা তৈরি করে রেখেছে। আমরা কোথায় থাকবো, কি খাবো, আমরা কতটুকু হায়াত পাবো, আমরা কতটুকু সুখ আর দুঃখ ভোগ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আগেই তিনি এটা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে যত আপন হয় তার এই আপন লোকের জন্য কিন্তু কদর সবচেয়ে বেশি হয়। ঠিক না বেঠি? বন্ধুর বিভিন্ন ক্লাসিফিকেশন থাকে। এক শ্রেণীর বন্ধু আছে, দেখা হলে হাই হেলো করে তাকে ছেড়ে দেয়। দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, বাস যার যার রাস্তায় চলে গেছে। আর এক শ্রেণীর বন্ধুরা আছে, দেখা হলে হাত ধরে চার দোকানে চলে যায়, আছে কি নাই? চা খায়, নাস্তা করে, তারপর তার সাথে গাল গল্প করে, গল্প করে এরপর তারা বিদায় হয়ে যায়। আর এক শ্রেণীর বন্ধু আছে, দেখা হলে তাকে শুধু হোটেলে নেয় না, তাকে বাড়ি নিয়ে যায়, বাড়ি নেওয়ার পর আপ্যায়ন করে, এরপরে তাকে আপ্যায়ন করায় তাকে বিদায় করে দেয়। কথা ঠিক না বেঠি? আমার আর এক শ্রেণীর বন্ধু আছে, আর এক শ্রেণীর আপন মানুষ আছে, যাকে আমরা দেখা হলে শুধু চা পান করাই না, শুধু তাকে আপ্যায়ন করাই না, বাড়ি নেওয়ার পরে একেবারে আপন জায়গায়, একেবারে নিজের খাস জায়গায় তাকে নিয়ে যাই এবং তাকে সেখানে থাকতে দিই। আমার এই বন্ধুর ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা নিজেই কিন্তু বন্ধুত্ব
মৃত্যুর বিচারে আমরা আমরা করি, এই ব্যবহারটা করি, যার সাথে অন্তরঙ্গ ভাব আর মহব্বত, তাকে আমরা একেবারে নিজের বাসায় নিই, তাকে উত্তম বিছানায় শোয়াই, উত্তম খানা খাওয়াই, কথা ঠিক না বেঠিক? শত্রুকে আমরা কখনো ঘরে নেই না, বন্ধুকে আমরা ঘরে নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বন্ধু হিসাবে বলেছেন, তোমরা আমার বন্ধু, মুমিন আমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিনেরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আমি আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের আমি একান্ত বন্ধু হয়ে গিয়েছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, এই মুমিনদের বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। রব্বুল আলামিন বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমাকে যারা বন্ধু হিসাবে মেনে নিয়েছে, আমি আমার এই মুমিন বন্ধু বান্দা বান্দীগুলোকে আমি জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে বের করে তাদেরকে শান্তির ঠিকানায় আমি জান্নাতে পৌঁছায় দেই। বন্ধুর পরিচয় হয় বিপদে, ঠিক না ঠিক? আবার নেতারও কিন্তু পরিচয় হয় বিপদে। নেতা যখন বিপদে পড়ে যায়, তখন কর্মীর কথা মনে রাখে কি রাখে না, ওই বিপদ আসলেই আসল নেতার পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা দেখি নাই, আরে নেতার জন্য জান কবুল, নেতা বলেছে মারো, মারছে, নেতা বলেছে হামলা করো, করেছে, নেতা বলেছে আসো, ঘর থেকে নেমে আসছে, নেতার কথায় সে যা অর্ডার করছে তা করেছে। এখন যখন বিপদে পড়েছে, নেতার খবর নাই, এবার কর্মীরা খালি সাগরের মধ্যে হাবুডুবু খায়, পাহাড় আর পর্বত আর বাগিচার মধ্যে পলায়া থাকে, কথা ঠিক না বেটি? তুমি এখন কথা বলো কেন? তুমি না তুমি তোমার প্রতিপক্ষকে রাত্রে ঘুমাতে দাও না, কথা ঠিক না বেটি? তুমি তো তাদের উপর অবিচার অনাচার করেছো, সালাম দিলে সালামের জবাব আসে না, বরাবর আসে কিনা? ওই সময় যেমনি করছো, এখন তেমনি হইতেছে। প্রিয় ভাইরা আমার, তখন যারা সদাচরণ করেছে, যারা ভালোভাবে চলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম অনুযায়ী চলেছে, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে চলেছে, তাদের তখনও কোনো সমস্যা ছিল না, এখনো কোনো সমস্যা নাই, করা ঠিক না?